কিতাবে লেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত দাজ্জালের থেকে কোনো বড় ফিতনা পৃথিবীতে আর প্রকাশ পাবে না। সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল হবে মানুষ জাতির মধ্য থেকেই কোন এক নদী থেকে, এই দাজ্জালের নদীর দ্বীপ থেকে এই দাজ্জালের প্রকাশ হবে ভূমধ্য মহাসাগর। এই ভূমধ্য মহাসাগর একটা দ্বীপ আছে, এই দ্বীপ থেকে দাজ্জাল এখন আবদ্ধ অবস্থায় আছে। কিয়ামতের আগে আগে এই দাজ্জালের দ্বার খুলে দেওয়া হবে, দাজ্জালকে মুক্ত করে দেওয়া হবে। দাজ্জাল হলো মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষা। দাজ্জালের এমন কিছু ক্ষমতা দেওয়া হবে যেগুলো দেখে সাধারণ নরমাল মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জালের এমন কিছু ক্ষমতা দেওয়া হবে, নরমাল মুসলমান যারা, তারা দাজ্জালের এই ধোঁকাবাজিতেই বিভ্রান্ত হয়ে যাবে, তাকে আল্লাহ বলে স্বীকার করে ফেলবে। দাজ্জাল বলবে, আমাকে আল্লাহ বলে স্বীকার কর, আমি হলাম তোদের মনিব, আমি হলাম তোদের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ জোরে কর। দাজ্জাল বলবে, আমাকে সৃষ্টিকর্তা বলে স্বীকার কর, আমি তোদের রব, আমি তোদের সৃষ্টিকর্তা। অথচ দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কোন কোন বর্ণনায় লেখা থাকবে কাফার, এই তিনটা আরবি অক্ষর। আবার কোন কোন বর্ণনায় আছে ডাইরেক্ট কাফের লেখা থাকবে। এই দাজ্জাল, তার এক চোখ থাকবে অন্ধ, আরেক চোখ থাকবে টেরা। টেরা বোঝেননি? চাই রয়েছে একদিকে কিন্তু বোঝা যাইতেছে আরেক দিকে। আপনার দিকে তাকায় রয়েছে, দেখবেন মনে হবে অন্য দিক তাকায় রয়েছে। দাজ্জালের এক চোখ অন্ধ, আরেক চোখ কি টেরা থাকবে। এই দাজ্জাল এমন ক্ষমতার অধিকারী হবে, এই দাজ্জাল মুহূর্তের ভিতরে তাকে হায়াত দেওয়া হবে 40 দিন। 40 দিন পর্যন্ত মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়াবে। এই 40 দিনের ভিতরে মানুষদেরকে সে বিভ্রান্ত করবে এবং এই 40 দিনের ভিতরে গোড়া পৃথিবী ব্যাপী তার ভ্রমণ হয়ে যাবে। তার চলার গতি হবে এরকম, হাদিসে লেখে যে প্রবাহমান বাতাস যেমন মেঘকে সরিয়ে নিয়ে যায়, বৃষ্টিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, দাজ্জালের চলার গতিও হবে এরকম। এত দ্রুত বেগে বাতাসের গতি সে চলবে। 40 দিনের ভিতরে গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, গোটা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান। দাজ্জাল যে 40 দিন বিচরণ করবে তার প্রথম দিন হবে 1 বছরের সমান। দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। এরপরের দিনগুলো আমাদের জীবনের, আমাদের এই দিনের মতোই স্বাভাবিক দিনের মতোই হবে। এভাবে দাজ্জাল 40 দিন গোটা পৃথিবীতে ভ্রমণ করবে, কিন্তু 2টা জায়গায় ভ্রমণ করতে পারবে না। একটা হলো মক্কা, আর একটা হলো কি মদিনা। এই 2টা শহরে দাজ্জাল ঢুকতে পারবে না, ফেরেশতারা ঢুকতে দেবে না। যখনই মক্কায় ঢুকতে যাবে ফেরেশতারা আক্রমণ করবে, খোলা তরবারি নিয়ে তাড়ায়া দিবে। মদিনায় যখন ঢুকতে যাবে ফেরেশতারা খোলা তরবারি নিয়ে ধাওয়া করবে, ঢুকতে দিবে না। মক্কা মদিনার মানুষ থাকবে সেফটি, মক্কা মদিনা থাকবে দাজ্জালের আক্রমণ থেকে নিরাপদ। এছাড়া গোটা পৃথিবীতে দাজ্জাল আক্রমণ চালাবে, তার বিভ্রান্তি ছড়াবে। এমন ক্ষমতা দাজ্জালের থাকবে, বলবে আমি তোদের রব। মানুষরা বলবে তুমি যে রব, কি প্রমাণ আছে? বলবে আমি তোমাদের রবের ক্ষমতা কি? বলে আমাদের রব তো মানুষকে জীবিত করে, আবার মৃত্যু করতে পারে, মৃত্যু দানও করে, আবার জীবিত করার ক্ষমতা আছে। দাজ্জাল বলবে আমারও কি কম নাকি? আমিও তো মৃত্যুকে জীবিত কইরা দেখাইতে দিতে পারি। আসলে দাজ্জাল নিজে জীবিত করবে না, দাজ্জালের অনুসারী থাকবে শয়তান, তার সাহায্যকারী থাকবে শয়তান। এই শয়তান মৃত্যু মানুষের সুরত ধরে আইসা সামনে উপস্থিত হবে, মানুষেরা বুঝবে যে মৃত্যু মানুষকে জীবিত করছে। মানুষেরা বলবে আমার বাবা মারা গেছে, আমার বাবাকে জীবিত কইরা দেখাও। শয়তান তার বাবার সুরত ধরে সামনে আসবে, আইসা বলবে আমি তোমার বাবা,
এই দাজ্জাল আমাকে জীবিত করছে, সুতরাং এই দাজ্জাল হলো তোমাদের রব, দাজ্জালকে রব বলে স্বীকার করো। নাউজুবিল্লাহ। শয়তান বাবার সুরত ধরে আসবে, মায়ের সুরত ধরে আসবে, ভাইয়ের সুরত ধরে আসবে। হাজার হাজার বছর আগে যে লোকগুলো মারা গেছে সুরত ধরে আসবে, শয়তান আসবে, আইসা বলবে আমি তোমার বাবা, আমি তোমার মা, এই দাজ্জাল আমাকে জীবিত করছে, সুতরাং এই দাজ্জালকে মানো, দাজ্জাল তোমাদের রব। চিন্তা করেন, এরকম ধোঁকা যদি দেয় কয়জন মানুষ ইমানের পথে থাকতে পারবে? অথচ কপালে কি লেখা? কাফের লেখা। কপালে যে কাফের লেখা সমস্ত মুমিন না বুঝতে পারবে, আরবি যদি কোনোদিন নাও পড়ে, তারপরেও দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে সব মুসলমানরা বুঝতে পারবে। কিন্তু দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখার পর সব মুসলমানরা গোমরা হয়ে যাবে, নরমাল ইমানদাররা গোমরা হয়ে যাবে। কিন্তু যাদের ইমান মজবুত তারা কোশ্চিনকারেও দাজ্জালের ফিতনায় পড়বে না। কারণ কি জানেন? যারা শক্তিশালী মুমিন, যাদের ইমান বড় অটল, তারা তো বুঝতে পারবে, হে দাজ্জাল শোনো, তুমি সবকিছু দেখাইতে পারলা, কিন্তু তুমিও শুনে রাখো, আমাদের রব কোশ্চিনকালেও চোখ অন্ধ হবে না, আমাদের রবের এক চোখ টেরা না, আমাদের রব তার কোনো আইব নাই, তার কোনো দোষ ত্রুটি নাই। তুমি দাজ্জাল নিজেকে যে খোদা দাবি করো, তোমার তো একটা চোখই অন্ধ, নিজের চোখটাই তো ভালো করতে পারো না, তাহলে তুমি কেমনে মানুষের রব হইবা? ঠিক কিনা করে বলে? তোমার নিজের চোখই তো অন্ধ, তাহলে তুমি কেমনে মানুষের রব হও? খাঁটি ইমানদার এটা ধরতে পারবে। তোমার এক চোখ টেরা, তুমি তো নিখুঁত নয়, তোমার ভিতরে তো দোষ ত্রুটি আছে। আর আমার রব হলো এমন, যার কোনো দোষ ত্রুটি নাই, যার কোনো কিছুর মুখাপেক্ষি হইতে হয় না। আমার রব সব কিছু থেকে মুক্ত। কদরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমার রব সব দোষ ত্রুটি থেকে মুক্ত। খাঁটি ইমানদাররা এটা বুঝতে পারবে, খাঁটি ইমানদাররা দাজ্জালের খপ্পরে পড়বে না। কিন্তু নরমাল ইমানদার যারা আছে, যারা মাজারে যায় সিজদা করে, বাবাই যদি ফু দিয়া গিলাস পাঠায় ফেলায়, বাবাকে যায় সিজদা করে, বাবা যদি কোনো অলৌকিক ঘটনা দেখায়, বাবাকে মনে করে আল্লাহ। এই সমস্ত মুসলমানরা তো দাজ্জালের ফিতনা দেখে সহজেই তারা বিভ্রান্তিতে পড়ে যাবে। ঠিক কিনা ধরে বলে? নরমাল মুসলমান তো এখন বর্তমানেই যাচাই করা যায় নরমাল মুমিন কারা। নরমাল মুমিন হবে তারা যারা বাবার দরবারে সিজদা করে, বাবা গ্লাসের ভিতরে ফু মারছে, গ্লাস ফাইটে গেছে, বাবাই দেখতেছে যে আগুনের ভিতরে দাঁড়ায় আছে, পুড়তাছে না, মনে করে হায় হায় ভিতরে কিছু আছে, তো সিজদা করা শুরু করে। এমন মুসলমান আছে না নাই ধরে বলে? নবীর উম্মতের দল অলৌকিক কিছু দেখলেই সে আল্লাহর ওলি হইতে পারে না। দাজ্জাল কেমন অলৌকিক ঘটনা দেখাবে ইতিপূর্বে কেউ দেখাইতে পারে নাই, তাই বলে কি দাজ্জালকে আল্লাহ হয়ে গেল নাকি? কি বলেন? তাহলে আপনারা তো মনে করেন বাবাই কিছু অলৌকিক ক্ষমতা দেখাইলো, অলৌকিক কাজকর্ম দেখাইলো, এই কারণে বাবার পায়ে সিজদা করেন। আপনারা দাজ্জাল সামনে আসলে কি করবেন আমার বুঝে আসে না। যারা মাজার নিয়ে বর্তমানে ব্যস্ত, অলৌকিক কিছু দেখলেই সেদিকে প্রভাবান্বিত হয়ে যায়, যারা সিজদা করা শুরু করে, তাদের সামনে দাজ্জাল আসলে তো তারা প্রথম পর্যায়ে গুমরা হয়ে যায়। বাবার অলৌকিক ক্ষমতা দেখেই তো তুমি ফিরতে পারতেছো না, ইমান হারা হয়ে যাচ্ছ, মুশরিক হয়ে কবরে যাচ্ছ, দাজ্জাল আসলে করবাটা কি তুমি? অথচ দাজ্জাল এমন অলৌকিক ঘটনা দেখাবে, পৃথিবীতে কেউ এরকম অলৌকিক কাহিনী দেখাইতে পারবে না। যারা দাজ্জালকে স্বীকার করবে, দাজ্জালকে রব বলে মানবে, দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম, ডান দিকে থাকবে জান্নাত, দাজ্জালের আবার আরেক দিকে থাকবে, বাম দিকে থাকবে জাহান্নাম। রহমতের নবী বলে, দাজ্জালের যেটা থাকবে জান্নাত, এটা আসলে হলো জাহান্নাম, আর দাজ্জালের যেটা থাকবে জাহান্নাম, সেটা হলো আসলেই জান্নাত। সুবহানাল্লাহ। দাজ্জালকে যারা মানবে, দাজ্জাল তাদেরকে
তার তৈরি, তার সাথে যে জাহান্নাম, তার সাথে যে জান্নাত থাকবে, জান্নাতে নিক্ষেপ করবে। মানুষেরা মনে করবে এটাই হলো জান্নাত, কিন্তু আসলে সেটাই হলো জাহান্নাম, নরক। আর দাজ্জালকে যারা অস্বীকার করবে, দাজ্জাল তাদেরকে তার জাহান্নামে ফেলায়া দিবে। অথচ রহমতের নবী বলে দাজ্জালের এই জাহান্নামটাই হবে জান্নাত। সুবহানাল্লাহ। কেমন ক্ষমতা দাজ্জালকে দেওয়া হবে! এটা হলো মানুষের পরীক্ষা, সব থেকে বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা। এই কারণে রহমতের নবী বলে, হে আমার উম্মতের দল, ওই সময় যারা জীবিত থাকবা তাদের জন্য নবীজি স্পষ্ট মেসেজ দিয়া গেছেন দাজ্জালের ধোঁকা থেকে কেমনে মুক্তি পাওয়া যাবে। দাজ্জালের প্রথম ফিতনা থেকে প্রথম পর্যায়ে মুক্ত থাকার জন্য রহমতের নবী বলেন, তোমরা ওই সময় কোরআন এবং সুন্নাত, ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার, ইনানি খোদ বাদস্তে ফাজাদাদার। রহমতের নবী বলেন, তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও, প্রথম পর্যায়ে তোমাদেরকে ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, কোরআন হাদিসের বিধানগুলো ভালো করে মানতে হবে। দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার প্রথম উপায় হলো কোরআন হাদিসের বিধান অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে, ইসলামী তরিকা অনুযায়ী নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। রহমতের নবী দোয়া শিখায়া দিলেন, ওই সময় যারা জীবিত থাকবে বা এখন থেকেই আমাদের এই দোয়াটা সব সময় করতে হবে। রহমতের নবী নামাজের পরে সব সময় এই দোয়াটা করতেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী